রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাব বেসরকারি আবাসন খাতের স্বীকৃত সর্ববৃহৎ সংগঠন। বাংলাদেশে 1970 দশকের শেষের দিকে শুরু হয়েছিল বেসরকারি আবাসন শিল্প। 1990 দশকের শুরুতে ইতিবাচক অগ্রগতি ও সম্ভাবনাময় খাত হিসেবে যখন বাংলাদেশের বেসরকারি আবাসন খাত উঁকি দিয়েছিল, তখন বাংলাদেশের রিয়েল এস্টেট কোম্পানির সংখ্যা ক্রমাগত বাড়তে থাকে। 1991 সালের 12 ডিসেম্বর মাত্র 11 জন সদস্য নিয়ে প্রতিষ্ঠিত হয় রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাব। রিহ্যাবের বর্তমান সদস্য সংখ্যা প্রায় 1000। কালের বিবর্তনে রিয়েল এস্টেট সেক্টর আজ বাংলাদেশের জাতীয় অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ খাত হয়ে উঠেছে। জিডিপিতে আবাসন খাত প্রায় 15% অবদান রাখছে। বিপুল কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেসরকারি আবাসন শিল্প আজ বিশাল কর্মক্ষেত্রে পরিণত হয়েছে। এখানে সরাসরি কাজ করছে দক্ষ অদক্ষ 35 লক্ষ শ্রমিক, স্থপতি, প্রকৌশলী ও পরিকল্পনাবিদ সহ অসংখ্য শিক্ষিত জনগোষ্ঠী। প্রায় 250টি সংশ্লিষ্ট শিল্প খাত আবাসন শিল্পের সাথে জড়িত রয়েছে। রিহ্যাব ট্রেনিং ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমিক তৈরি করে বিদেশে যাবার সুযোগ করে দিচ্ছে রিহ্যাব। জনগণের মৌলিক চাহিদার অন্যতম চাহিদা আবাসন। তাই বেসরকারি আবাসন খাত সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নগরবাসীর আবাসন চাহিদার যোগান দিচ্ছে। বেসরকারি উদ্যোক্তাদের একমাত্র শীর্ষ সংগঠন রিহ্যাবের সদস্যবৃন্দ প্রতি বৎসর প্রায় 15,000 ফ্ল্যাট সরবরাহ করছে। এছাড়াও পর্যটন এরিয়া কক্সবাজার ও কুয়াকাটায় রিহ্যাব সদস্যগণ আন্তর্জাতিক মানের হোটেল রিসোর্ট তৈরি করে পর্যটকদের আকৃষ্ট করেছে দারুণভাবে। তারা সরকারের নিয়মনীতি মেনে মানুষের অন্যতম এই মৌলিক চাহিদা পূরণে কাজ করে যাচ্ছে। স্বাধীনতা উত্তর বাংলাদেশের উন্নয়নের অন্যতম অংশীদার হিসেবে রিহ্যাব সদস্যগণ দৃশ্যমান ভূমিকা রাখলেও বিভিন্ন সময়ে সরকারের নীতি নির্ধারণী সংস্থার কিছু স্বার্থান্বেষী মহল এই রিহ্যাব সদস্যগণের উপর চাপিয়ে দেয় বৈষম্যমূলক নিয়মকানুন। সেই ধারাবাহিকতায় বর্তমানে চাপিয়ে দেওয়া হয়েছে বৈষম্যমূলক বিশদ অঞ্চল পরিকল্পনা 2022 থেকে 2035, যা ইতোমধ্যেই গেজেট হয়েছে। আবাসন শিল্পের একমাত্র সংগঠন রিহ্যাব দীর্ঘদিন ছিল গণতন্ত্রহীন, যার ফলশ্রুতিতে রিহ্যাবে ছিল না কোনো নির্বাচন, ছিল না প্রকৃত ব্যবসায়ীদের কোনো প্রতিনিধিত্ব। প্রকৃতপক্ষে রিহ্যাব সদস্যগণের স্বার্থ নিয়ে কথা বলার কেউ ছিল না। তারা টাকা দিয়ে স্থানীয় মাস্তান, পেশি শক্তি সব কিছু কিনে রিহ্যাবকে এখন সাধারণ মেম্বারদের জন্য একটা আতঙ্কের সংগঠন এবং রিহ্যাব অফিসকে সবাই ভয় পায়। অনির্বাচিত কমিটির অন্যায়ের প্রতিবাদ করলে সম্মানিত সদস্যগণকে শোকজ, মামলা ও হামলা সহ করা হতো বহিষ্কার। দীর্ঘ লড়াই সংগ্রাম ও আন্দোলনের মধ্যে দিয়ে মহামান্য হাইকোর্টের নির্দেশে বাণিজ্য মন্ত্রণালয় গত 29 নভেম্বর 2023 সালে রিহ্যাবে প্রশাসক নিয়োগ করতে বাধ্য হয়। গঠনতন্ত্র অনুযায়ী 2 বছর পর পর রিহ্যাবে নির্বাচন হওয়ার কথা। তবে 2007 সালের পর সংগঠনটিতে সরাসরি ভোট হয়নি। কখনো মনোনীত, আবার কখনো স্বঘোষিত কমিটি দায়িত্ব পালন করেছে। এরই মধ্যে মনোনীত এবং স্বঘোষিত এসব কমিটির বিরোধিতা করে সরাসরি ভোট ও নির্বাচনের দাবিতে উচ্চ আদালতে রিট করেন রিহ্যাবেরই এক সদস্য। আমি সেটাকে চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্টে রিট করি। মহামান্য হাইকোর্ট সেখানে একটা আদেশ দেন 3 মাসের মধ্যে রিহ্যাবের নির্বাচন সম্পন্ন করার জন্য। এবং যেভাবে কোনটার পর কোন কাজটা হবে সেটা আমরা ভোটার তালিকা তৈরি করব প্রাথমিকভাবে এবং চূড়ান্ত করব। একই সাথে প্রার্থী তালিকা আমরা দিব। দীর্ঘ 16 বছর পর ভোটের মাধ্যমে কমিটি গঠনের সুযোগ আসছে, তাই খুশি রিহ্যাব সদস্যরা। নির্বাচনের মাধ্যমে একটা কমিটি আসুক। উৎসব মুখর পরিবেশে যাতে ভোট দিতে পারি এবং সেটা যাতে প্রশাসক নিশ্চিত করতে পারে, আমরা সেই আশাই ব্যক্ত করি। একই লোক যদি উইদাউট নির্বাচন ছাড়া বছরের পর বছর থাকে, তাদের যেমন সংগঠনের প্রতি খুব একটা দায়বদ্ধতা থাকে না এবং তাদের জবাবদিহিতা থাকে না। বাণিজ্য মন্ত্রণালয়ের সরাসরি তত্ত্বাবধানে রিহ্যাব সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গত 27 ফেব্রুয়ারি 2024 অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে রিহ্যাব ফিরে পায় গণতন্ত্র। যাদের ত্যাগের বিনিময়ে রিহ্যাবে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়, তাদের নেতৃত্বে গঠিত আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে।
বিগত 14 বছরে সদস্যদের সরাসরি ভোটে প্রথম নির্বাচিত হয় রিহ্যাব পরিচালনা পর্ষদ 2024-2026। সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন মেধাবী, সৎ ও নির্ভীক ব্যক্তিত্ব জাপান গার্ডেন সিটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। দায়িত্ব গ্রহণের পর থেকে রিহ্যাবের বর্তমান পরিচালনা পর্ষদের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায় নগরবাসীর উপর অন্যায়ভাবে চাপিয়ে দেয়া বৈষম্যমূলক বিশদ অঞ্চল পরিকল্পনা 2022 থেকে 2035 সংশোধন করা। রিহ্যাবের পক্ষ থেকে শুরু হয় রাজুক, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সকল সংস্থার সাথে লাগাতার সভা, সেমিনার ও দেন দরবার করা। এছাড়াও সংবাদ সম্মেলনের মাধ্যমে এই পরিকল্পনার অসঙ্গতি জাতির সামনে তুলে ধরেছে রিহ্যাবের বর্তমান পরিচালনা পর্ষদ। এই বৈষম্যমূলক বিশদ অঞ্চল পরিকল্পনা 2022 থেকে 2035 সংশোধন করা রিহ্যাব তথা নগরীর ভূমি মালিকদের একমাত্র দাবি, যা বর্তমানে সংশোধনের দ্বার প্রান্তে। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাব পরিকল্পিত নগরায়ন এবং পরিকল্পিত আবাসন নির্মাণের একমাত্র বেসরকারি সংস্থা। নগরকে সাজাতে ও আধুনিক নগর গড়ার স্বপ্ন পূরণে রিহ্যাব সদস্যবৃন্দ বদ্ধপরিকর। সকলের ঐক্যবদ্ধ রিহ্যাবই হবে আধুনিক বাংলাদেশের অন্যতম প্রধান শক্তি।